জুলাই মাসের রাশিফলের দিকে যখন আমরা তাকাচ্ছি সেখানে কিন্তু খুব যে বেশি ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু নয়, কিন্তু যে কটা ঘটনা দেখা যাচ্ছে তার মধ্যেই রয়েছে অনেক কিছু ব্যাপার। কারণ জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি গোপন প্রেম হতে পারে কারো কারো জীবনে, আবার কারো কারো জীবনে বিচ্ছেদ আসতে পারে, এবং কারো কারো জীবনে আধ্যাত্মিকতার একটা চরম তৃপ্তি আসতে পারে। তো আলটিমেটলি জুলাই মাসটা আপনার কেমন যেতে চলেছে একেবারে সংক্ষিপ্ত আকারে বলে দেব। তো এবার আমি আপনাকে বলে দিই যে এই যে আমি যে চার্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই চার্টটাতে যেটা রয়েছে এটা জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে একেবারে 31 তারিখ পর্যন্ত কোন গ্রহের কি পজিশন রয়েছে তার হিসাব। এবার আপনাকে বলে দিই যে ঘটনাগুলো কি রয়েছে। মার্কারি এর আগেতেই বকরি হয়ে যাচ্ছে, 29 তারিখেই বকরি হয়ে যাচ্ছে, এবং তারপর বকরি হয়ে একদম চলে যাচ্ছে কত 23 তারিখ পর্যন্ত বকরি থাকছে। তারপর দেখুন নেপচুন প্লুটোকে আমি ছেড়েই দিলাম। আর রয়েছে স্যাটার্ন বা শনি। শনি বকরি শুরু হবে কবে না 27 তারিখ থেকে। 27 তারিখ থেকে শুরু করে বকরি চলবে এবং বেশ কয়েকদিন চলবে। তো আপাতত সবটাই রয়েছে। তো সমস্ত কিছুর মধ্যে নিয়েই কিন্তু আলটিমেটলি আপনার এই রাশিফলটা তৈরি হবে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জীবনে কি ঘটনা ঘটতে চলেছে জুলাই মাসে। জুলাই মাসটা ঠিক কর্কট রাশিদের জন্য কি অপেক্ষা করছে দেখুন। গোটা পঞ্চাঙ্গের ডিটেলসটা দেওয়া রয়েছে এখানে, অর্থাৎ কোন প্ল্যানেট কত ডিগ্রিতে থাকবে, কোন দিন কোথায় থাকবে, তার পুরো ফুল ডিটেলস দেওয়া রয়েছে। তো সেই ফুল ডিটেলস অনুযায়ী আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে এই এত ডিটেলসের মধ্যে থেকেও আমি যেটা বেছে নিয়েছি কোন কোন ডিটেলসগুলো যেখানে যেখানে কিছু ট্রানজিট ঘটছে। দেখুন এই যে হলুদ যে মার্কগুলো করেছি, এই হলুদ মার্কগুলোর জায়গাতে ট্রানজিট ঘটছে। তার সঙ্গে সঙ্গে এই যে লাল জায়গাগুলো এন্ড হচ্ছে, লাল জায়গাগুলো শুরু হচ্ছে, এই জায়গাগুলোতে কিন্তু বকরি শুরু হচ্ছে কিংবা বকরি এন্ড হচ্ছে, এই ধরনের কিছু ঘটনা। তো আমি পুরো জায়গাটা বুঝিয়ে দিচ্ছি আপনাকে। তো কি ঘটতে চলেছে আপনার জীবনে। প্রথমেই তাকাচ্ছি 1 তারিখের হিসাবে আপনার জন্য কি চার্ট রেডি হয়ে রয়েছে। 1লা জুলাই 2026-এর জন্য আপনার যে চার্টটা রেডি হয়ে রয়েছে তাতে করে আমরা পাচ্ছি যেটা ঠিক আপনি বসে রয়েছেন এই ঘরটাতে। আপনার এটা ১ নম্বর ঘর, এবং ১ নম্বর ঘরেতে অর্থাৎ আপনার নিজের ঘরতে এই মুহূর্তে মার্কারি রেট্রোগ্রেড অবস্থায় বসে রয়েছে। তবে মার্কারি রেট্রোগ্রেড অবস্থায় বসে থাকলেও আপনাকে যে খুব বেশি টেনশন দেবে এমনটা কিন্তু নয়। কারণ এখানে বৃহস্পতি তুঙ্গস্থ। বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার কারণে বৃহস্পতি এখানে রাজা। তো স্বাভাবিকভাবেই নিজের মধ্যে একটু ভদ্রতা, সভ্যতা এই জায়গাগুলো আরো চরম পর্যায়ে চলে আসবে। তার সঙ্গে সঙ্গে নিজের মধ্যে একটু লাক্সারিয়াস এর ছোঁয়া সেটাও থাকবে। তবে মার্কারি রেট্রোগ্রেড বা বক্রি হওয়ার কারণে একটু নিজের মধ্যে টেনশন টুকটাক থাকতে থাকবে। একেবারে তো পুরোপুরি যাবে না। তবে এত কিছু টেনশনের মাঝেও নিজের মধ্যে একটু জ্ঞান অর্জন করার ইচ্ছা জাগবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে আরো বেশি বেশি করে ভদ্র মানুষ হিসাবে গড়ে তুলবে বৃহস্পতি। এমনিতেই কর্কট রাশি এবং লগ্নের লোকজনরা যথেষ্ট এদিক থেকে মনের দিক থেকে খুবই সফট হয়ে থাকেন। তো আরো বেশি বেশি মাত্রায় তারা একটু নলেজ নেওয়ার চেষ্টা করবেন। তো এর পরের যে আমরা জায়গাগুলো দেখব সেটা হচ্ছে আপনার পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গা। পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে যদি দেখি একটু ছাড়া, ছাড়া ভাব যেমন রয়েছে সেটা ২০২৬টা প্রায় পুরোটাই থাকবে। বিশেষ করে যারা কর্কট লগ্নের লোকজন রয়েছেন তাদের ক্ষেত্রে। তবে পুরোপুরি কি থাকবে? না, পুরোপুরি থাকবে না। তো মাঝে কিছু চেঞ্জ হবে, সেই চেঞ্জগুলো বলে দেব। শুধু ভিডিওর সঙ্গে থাকুন। পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে যদি আমরা দেখি, অর্থনৈতিক দিক থেকে কি কিছু আননোন পারপাস এ খরচাপাতি বাড়বে, এবং তার সঙ্গে, সঙ্গে কিছু ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার পিছনে খরচাপাতি বাড়তে পারে। ব্র্যান্ডেড কিছু জিনিসপত্র কেনার পিছনে খরচাপাতি বাড়তে পারে, এবং তার সঙ্গে, সঙ্গে আরেকটা ভালো যোগও রয়েছে, সেটা হচ্ছে আপনার কিছু আননোন সোর্স থেকে হঠাৎ করে টাকা আসার কিন্তু সম্ভাবনাও কিন্তু আপনার দেখতে পাওয়া যাচ্ছে। বাকি যদি জায়গাগুলো দেখি, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গা, প্রেমের জায়গা, ওভারঅল কিন্তু একই রকম থাকছে। তো একদম আমরা চলে যাচ্ছি হঠাৎ করে পাওনার জায়গাটা। হঠাৎ করে পাওনার জায়গাটা কিন্তু আপনার বেশ অ্যাক্টিভ রয়েছে এই মুহূর্তে। অর্থাৎ জুলাই মাসে কিন্তু আপনার যেটা দেখা যাচ্ছে, হঠাৎ করে কিন্তু আপনি পেতে পারেন। পৈতৃক সূত্রে বা অন্যান্য কিছু আ বিভিন্ন সূত্রে সম্পত্তি আপনি পেতে পারেন। বিভিন্ন রকম সূত্র থেকে বেশ কিছু টাকা-পয়সা পাওয়ার কিন্তু আপনার যোগ রয়েছে। সম্পত্তির থেকেও আমরা দেখতে পাচ্ছি যেটা টাকা-পয়সার যোগ, এ টাকা-পয়সা পাওয়ার কিন্তু যোগ ভালো মাত্রায় রয়েছে। এবং হঠাৎ করে আপনি পাবেন, হঠাৎ করে কিছু মনোবাঞ্ছনা পূর্ণ হতে পারে সেই যোগও রয়েছে। পাশাপাশি আরেকটা কানেকশনও রয়েছে। তবে সেই কানেকশনটা খুব বেশি দিন যে থাকবে এমনটা নয়। ওভারঅল ১৬ তারিখের পরে, পরে সেই কানেকশনটা চলে যাবে, যে হঠাৎ করে খরচাপাতি বেরিয়ে যাওয়া, সেই জায়গাটাও কিন্তু চলে যাবে। তবে একেবারে যে যাবে এমনটা নয়। তুলনামূলকভাবে তার থেকে বেশি, বেশি মাত্রায় আসার একটু সম্ভাবনা রয়েছে।
তবে ওভারঅল একটা মিশ্র ফলই রয়েছে। কিন্তু তার মধ্যেও আমি দেখতে পাচ্ছি সেটা হলো কিছু উত্তরাধিকার সূত্রে সম্পত্তি এবং টাকা-পয়সা পাওয়ার, বিশেষ করে টাকা-পয়সা পাওয়ার কিন্তু আপনার যোগ তৈরি হয়ে রয়েছে জুলাই মাসটাতে। পাশাপাশি ভ্রমণের জায়গা যা ছিল তাই রয়েছে। আপনি ভ্রমণ করতে যেতে পারেন এবং গোটা উম এবং এর আগেতেও যে বলেছিলাম অন্যান্য রাশিফলগুলোতেও স্যাটার্ন যতদিন আপনার ৯ নম্বর ঘরে রয়েছে, আপনি ভ্রমণ করতে যেতে পারেন। স্যাটার্ন কিন্তু বক্রি হয়ে যখন হয়ে যাবে তখন ভ্রমণের দিক থেকে আবার একটু ডিলে হয়ে যাবে। এবং এই সময়টাতে কিছু পুরাতন মন্দির আপনি যদি ভ্রমণ করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য আরো ভালো হবে। তবে কয়েকটা ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে হঠাৎ করে কিছু আপনার গোপন কথাবার্তা ফাঁস হয়ে যেতে পারে। যাদের বিশেষ করে জন্মছকে রাহু এবং শান দুটোই খারাপ জায়গাতে রয়েছে। তাই সেদিক থেকে একটু আপনাকে নজর রাখতে হবে। যাতে করে আপনি আপনার মান-সম্মানকে রক্ষা করতে পারেন। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো বা পরের যে ইভেন্ট গুলো রয়েছে সেই ইভেন্ট গুলোর দিকে তাকাবো। সেই ইভেন্ট গুলো আপনার জন্য কি সংবাদ বা দুঃসংবাদ কি বয়ে আনছে? দেখুন পরের যে ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে ৪ তারিখে। ৪ঠা জুলাই ২০২৬ ভেনাস। ভেনাসের ট্রানজিট ঘটছে। ভেনাস যখনই ১২০ ডিগ্রিতে আসছে তখনই ভেনাস প্রবেশ করছে কোথায়? সিংহ রাশিতে। এবং এখানে এসে ভেনাস কেতুর সঙ্গে কনজাংশন এ বসছে। তো স্বাভাবিকভাবেই আপনার যে ২ নম্বর ঘরটা অর্থাৎ অর্থাৎ যে আপনার পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ডিট্যাচমেন্ট ছিল, সেই জায়গাতে কিন্তু একটু সামাজিকতার প্রলেপ পাবে। তার সঙ্গে আরেকটা যেটা দেখা যাচ্ছে আপনার কিছু বিভিন্ন সোর্স থেকে ইনকাম আসার সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। যদিওবা ইনকাম বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বিশেষ করে কোনো ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার পিছনে নিজের সম্মান বাঁচানোর জন্য আ খরচাপাতি এইগুলো জায়গাগুলো কিন্তু আপনার লেগেই থাকবে। তবে আপনার নিজের মধ্যে যে একটা রোমান্টিকতার ব্যাপারটা ছিল, যেটুকু ছিল, যদিও এখানে জুপিটার একাই রাজ করছে, তো সেই জায়গাটা কিন্তু একটু ডাউন খেলো। তবে সেই জায়গাটা একটু ডাউন খেলেও কিন্তু আখেরে এখনো যেটা কানেকশন এ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে হঠাৎ করে কিছু পাওনা-গন্ডার যোগ তৈরি হয়ে রয়েছে বা পাওনা-গন্ডা তৈরি হতে পারে, সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, সেই পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি নিয়ে আসছে? দেখুন সেটা হচ্ছে ৭/৭/২০২৬ মার্কারি। মার্কারি কি হচ্ছে? আগের ঘরে ফিরে যাচ্ছে অর্থাৎ কর্কট রাশি থেকে মিথুন রাশিতে ফিরে যাচ্ছে। অর্থাৎ আপনার রাশি থেকে নিজের ঘরে ফিরে যাচ্ছে। তো আপনার মধ্যে যেটুকু টেনশন ছিল, কিছু ক্ষেত্রে দুশ্চিন্তা ছিল, ডিসিশন নিতে পারছিলেন না, যেটুকু ছিল সেটাও কিন্তু চলে গেল। চলে গিয়ে কোথায় পৌঁছলে? আপনার ১২ নম্বর ঘরে। অর্থাৎ আপনার মধ্যে কিন্তু দুশ্চিন্তা নেই আর সেভাবে। আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি নলেজ গেইন করতে পারছেন। শরীর স্বাস্থ্য আপনার ভালো রয়েছে, সব ঠিকঠাক রয়েছে। কিন্তু খরচাপাতির জায়গাতে একটু টেনশন বাড়বে। খরচাপাতি বেড়ে যাওয়া নিয়ে একটু টেনশন বাড়তে পারে। আপনার লাক্সারিয়াস পারপাস এ কিছু খরচাপাতি হয়ে যেতে পারে। তার সঙ্গে আপনার কুচখাচ কিছু খরচাপাতি বাড়তে পারে এবং ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার পিছনে যে খরচাপাতিগুলো বলছিলাম সেটাও কিন্তু চলতে থাকবে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য সংবাদ বা দুঃসংবাদ নিয়ে আসছে। পরের যে ইভেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে ১৬ তারিখে। ১৬ তারিখে সান বা সূর্য সে প্রবেশ করছে কোথায়? ৯০ ডিগ্রিতে যখনই প্রবেশ করছে অর্থাৎ আপনার নিজের রাশিতে অর্থাৎ ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার পিছনে যে খরচাপাতি বলছিলাম, নিজের সম্মান বাঁচানোর জন্য খরচাপাতির যে জায়গাগুলো বলছিলাম, সেই খরচাপাতিগুলো কিন্তু আপনার একটু তুলনামূলকভাবে হ্রাস পেল। তবে একেবারেই যে হ্রাস পেল এমনটা নয়, খুচখাচ পারপাসে কিন্তু খরচাপাতি কিন্তু আপনার থাকবে এবং সেই খরচাপাতিগুলোকে নিয়ে একটু টেনশনও থাকবে। বিদেশ ভ্রমণ নিয়েও একটু টেনশন থাকতে পারে। যারা বিদেশ ভ্রমণ করতে যাবেন, তাদের বিদেশ ভ্রমণে একটু দেরি হতে পারে, ফ্লাইট মিস হতে পারে, এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে। তবে তার সঙ্গে যে ঘরটা এড হচ্ছে সেটা হচ্ছে আপনার ঘরেতে এই মুহূর্তে প্রবেশ করছে সান। তো সান প্রবেশ করার ফলে এখানে কিন্তু আপনার একটা ভালো কম্বিনেশন তৈরি হচ্ছে। আপনি যে বিভিন্ন সোর্স থেকে শিখছিলেন, জানছিলেন, সেই জায়গাগুলো কিন্তু আরো হাইলাইটেড হবে। আরো বেশি করে জানার ইচ্ছা জাগবে। নিজের মধ্যে একটা রয়াল ব্যাপার কাজ করবে। তবে কিছু মানুষের ক্ষেত্রে আবার একটু ইগো প্রবলেম বাড়লেও বাড়তে পারে। তবে যদিও বা ইগো প্রবলেম বাড়লেও সেটা খুব যে মারাত্মকভাবে বেড়ে যাবে এমনটা নয়, কিন্তু কিছুটা হলেও বাড়বে। তো এর বাইরে কিন্তু আর সেরকম কিছু নেই। তো বাকি যে ইভেন্ট গুলো রয়েছে সেইগুলোর দিকে তাকাবো। সেইগুলো আপনার জন্য কি সংবাদ বা দুঃসংবাদ কি বয়ে আনছে? দেখুন এর পরে যে ইভেন্টটা রয়েছে সেটা কি হচ্ছে?
মার্কারি রেট্রোগ্রেড এন্ড করছে কত তারিখে? 23 তারিখে মার্কারি রেট্রোগ্রেড এন্ড করছে, অর্থাৎ 24 তারিখ থেকে আপনার যেটা বলছিলাম খুচখাচ পারপাসে খরচাপাতি, সেই খুচখাচ পারপাসে খরচাপাতিগুলো আপনার থাকবে। খরচাপাতিগুলো থাকলেও আপনার এই জায়গাতে অর্থাৎ খরচাপাতিগুলোকে নিয়ে যে একটু টেনশন ছিল, আপনি নিজের থেকে ডিসিশন নিতে পারছিলেন না, কি করবেন বুঝে উঠতে পারছিলেন না, সেই জায়গাতে কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে একটু ডিলে হয়ে যাচ্ছিল, সেই ডিলের জায়গাগুলো কিন্তু মিটে গেল। ফ্লাইট মিস হয়ে যাওয়ার মতন ঘটনা কিছু ঘটতে পারে যেটা বলছিলাম, সেগুলো কিন্তু 17ই জুলাইয়ের পরে মিটে যাবে। আর কিন্তু সেরকম ঘটনা ঘটবে না। কিন্তু একেবারেই কি আপনি নিস্তার পেয়ে গেলেন? না, একেবারেই নিস্তার পেলেন না। তার কারণ একটু পরেই আমি আপনাকে বলব, স্যাটার্ন কিন্তু বক্রী হচ্ছে। তো তাই কিছু ঘটনা কিন্তু আপনার জন্য এখনো অপেক্ষা করছে। তো ওভারঅল যেটা দেখলাম যে মার্কারি যখন রেট্রোগ্রেড অবস্থা এন্ড করছে এবং যেটা দেখাচ্ছিলাম আপনাকে 24 তারিখে, 24 তারিখের পর থেকে কিন্তু আপনার আর আ খরচাপাতি নিয়ে যে টেনশন, ডিসিশন নিতে না পারা, এই জায়গাগুলো কিন্তু বন্ধ হয়ে গেল। তো এরপরে যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। যে ইভেন্টটা আপনাকে বলছিলাম সেই ইভেন্টটা কি? সেই ইভেন্টটা হলো দেখুন ২৭ তারিখ। ২৭ তারিখ থেকে শুরু করে মার্ক অ্যা স্যাটার্ন বা শনি সে কিন্তু বক্রী হচ্ছে। তো যখনই শনি বক্রী হচ্ছে ২৭ তারিখের আমি আলাদা করে ডেটা নিয়ে রাখিনি, তাই ১৬ তারিখের ডেটাতেই দেখাচ্ছি। খুব একটা পরিবর্তন নেই। শুধুমাত্র স্যাটার্ন রেট্রোগ্রেড হয়ে যাচ্ছে। তো স্যাটার্ন যখনই রেট্রোগ্রেড হয়ে যাচ্ছে তখনই এটা আপনার ৯ নম্বর ঘর। অর্থাৎ ভাগ্যের দিক থেকে একটু স্লো রেজাল্ট পাবেন। যদিও বা ভাগ্যের দিক থেকে যে আপনি বিশাল কিছু পাচ্ছিলেন এমনটা নয়। একটু ডিলেতেই ঘটছিল। একটু স্লো রেজাল্ট পাচ্ছিলেন। তো সেই জায়গাতে কিন্তু আপনার ভাগ্যের দিক থেকে আপনি আরো স্লো রেজাল্ট পাবেন। উচ্চশিক্ষার দিক থেকে আপনি তুলনামূলকভাবে একটু কম স্লো রেজাল্ট পাচ্ছিলেন বা একটু কম রেজাল্ট পাচ্ছিলেন। সেই জায়গাতে দাঁড়িয়ে উচ্চশিক্ষাতে কিন্তু আপনি আরো স্লো রেজাল্ট পাবেন। পাশাপাশি পৈতৃক সূত্রে বা বিভিন্ন সূত্র থেকে যে সম্পত্তি পাওয়ার যে যোগ যেগুলো বলছিলাম, সেই জায়গাতেও কিন্তু আপনি একটু স্লো রেজাল্ট পাবেন। আপনি দেশের মধ্যে কোথাও ভ্রমণ করতে যাবেন, সেই ভ্রমণের জায়গাতেও কিন্তু আপনার একটু ডিলে হয়ে যাবে। ভ্রমণ প্রোগ্রাম হঠাৎ করে বানচাল হয়ে যেতে পারে, হঠাৎ করে ক্যানসেল হয়ে যেতে পারে। এইরকম ধরনের কিছু ঘটনাও কিন্তু ঘটবে। তো আখেরে কিন্তু আমরা দেখলাম যেটা যে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্যও কিন্তু ওভারঅল একটা মিশ্র ফল রয়েছে জুলাই মাসের জন্য। কিছু দিক থেকে ভালো রয়েছে সত্যি কথা, কিন্তু কিছু দিক থেকে আবার খুব একটা ভালো নেই। তো কর্কট রাশির যারা মানুষজন শুনলেন আমার ভিডিওটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো।